তো এবার আমরা টাইপ 7 এর এমসিকিউ গুলো সমাধান করব। দেখো এখানে খুব সহজ এমসিকিউ দেওয়া আছে। এখান থেকে আমি 2 থেকে 3-4টা এমসিকিউ বোঝাই দেব, তুমি এই টাইপে অনেক এমসিকিউ পাবা, সবগুলো নিজেই সমাধান করতে পারবা। দেখো থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি হলে 2 sin 2 থিটা এর মান কত? এটা কিন্তু খুব ইজি ম্যান। জাস্ট কি করবে এখানে বলো তো, 2 sin, এখানে 2 ইন্টু, দেখো আমরা থিটার জায়গায় মান বসাবো 30, তাহলে কি হলো বলতো, 2 sin 30 দুগুণ কত হয়েছে বলতো, 60 ডিগ্রি। তো 2 ইন্টু sin 60 ডিগ্রি মান কত, √3/2। 2 ক্যান্সেল থাকে কত, √3। এগুলো কিন্তু খুবই সহজ, আমার মনে হয় না যেগুলো বুঝতে সমস্যা হওয়ার কথা। এখানে বলছে দেখো 2 থিটা ইকুয়াল টু 120 ডিগ্রি হলে sin থিটার মান কত? তো 2 থিটা ইকুয়াল 120 ডিগ্রি, তাহলে থিটা ইকুয়াল টু কত ডিগ্রি হয় বলতো? 2 ছিল গুণ আকারে, পার হলে ভাগ হবে, তাহলে থিটা ইকুয়াল টু কত হবে, 60 ডিগ্রি। তাহলে sin 60 ডিগ্রির মান কত হয় বলতো, √3/2। সহজ হিসাব। a ইকুয়াল টু 30 ডিগ্রি হলে tan a tan 2 এর মান কত? এটা নিজে করবা, হ্যাঁ আমি করে দিব না, এটা নিজে করবা, এখান থেকে মানটা বসিয়ে দিয়ে নিজে করো। a সমান সমান π/6 হলে tan 2 এর মান কত? এখন π/6 মানে কি? এই পাই মানে কত ডিগ্রি জানো? পাই মানে হচ্ছে 180 ডিগ্রি, আর নিচে আছে 6। এখন 180 এর 6 দ্বারা ভাগ করলে কত হবে, 30 ডিগ্রি। তার মানে হচ্ছে এর মান বের হচ্ছে 30 ডিগ্রি। তুমি এখানে এর মান 30 ডিগ্রি বসিয়ে দাও, তাহলে এখানে কি হয় দেখো তো, 2 ইন্টু 30 মানে tan 60 ডিগ্রি হবে। মান কত বের করে ফেলো নিজে। tan স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস sin স্কোয়ার 45 ডিগ্রি হলে মান কত? নিজে এগুলা বের করে মান বসিয়ে দিয়ে। তো এগুলো খুবই সহজ ম্যাথ, তোমরা আশা করি জানো। এখানে দেখো বলা হয়েছে তোমার ত্রিভুজ পি কিউ আর সমকোণী, দেখো ত্রিভুজ পি কিউ আর সমকোণী ত্রিভুজের আর হচ্ছে সমকোণ, এবং √3 tan p সমান 1 হলে পি এর মান কত? এটা দিয়ে দিচ্ছি তোমাকে। দেখো আমরা এখান থেকে জাস্ট অ্যান্সারটা করে ফেলবো, যে √3 tan p সমান 1, দেখো তাহলে tan p সমান কত হবে, এইটা ছিল গুণ আকারে, পার হলে ভাগ হবে, তাহলে বা tan p ইকুয়াল টু, দেখো tan কত ডিগ্রির মান আসলে 30 ডিগ্রি হবে, মানে 1/√3 হবে। tan 30 ডিগ্রি, এগুলো তোমরা জানো আশা করি। tan ক্যান্সেল, p সমান 30 ডিগ্রি, যেটা তোমাদেরকে বের করতে বলছে, এটার অ্যান্সার হবে হচ্ছে জাস্ট 30 ডিগ্রি। দেখো এই হলো তোমার টাইপ 7। টাইপ 7 কিন্তু আমি জাস্ট কয়েকটা ম্যাথ দেখাইছি, বাট এই টাইপের ম্যাথ অনেকগুলো আছে, 20-30টা। সো আমরা যদি এই টাইপগুলো, এই কয়েকটা যদি বুঝতে পারি, 30-40টা কেন 100টা আসলেও করতে পারবো। আমার বিশ্বাস তোমাদের পারার কথা। ওকে চলো এবার আমরা এই যে চিত্র টাইপ থেকে যাবে, এটা তোমরা অলরেডি পারবে আমি জানি। টাইপ এইটে বলছো, দেখো এখানে বিসি এর দৈর্ঘ্য হতো, এই যে দেখো এখানে তোমার এটার মান দিছে, এটার মান দেয় না, এটার মান দেয় না, দেখছো এখানে তোমার এইটা কিন্তু কোণ, বলছে বিসি এর দৈর্ঘ্য, মানে এইটার মান বের করতে বলছে। এখানে একটা বিষয় ফলো করো, একটা বাহুতে মান দেয়া আছে আর দুইটা বাহুতে কিন্তু মান দেয়া নাই। তো যখন তোমার একটা বাহুতে মান দেয়া থাকবে আর দুইটা বাহুতে যেহেতু মান দেয়া নাই, তখন আমাদেরকে কিন্তু সূত্র হিসাব করে ফলো করতে হবে, যে লম্ব থেকে তুমি হিসাব করবা, লম্ব ডিভাইডেড ভূমি, এই দুইটা বাহু মিলে কাজ করবা। তো লম্ব বাহু, দেখো লম্ব বাহুতে মান দেয়া আছে, তোমাকে বের করতে হবে কোন বাহু, ভূমিটা বের করতে হবে। তাহলে কিভাবে করবো বলো তো, আমাদের এখন এখান থেকে লম্ব ভাগ ভূমি মানে কি হবে, ট্যান। তাহলে জাস্ট আমরা এখানে ট্যান 30 ডিগ্রি সমান সমান লিখবো হচ্ছে লম্ব ভাগ ভূমি। লম্ব মানে 90 মিটার, আর এখানে বিসি হচ্ছে ভূমি। দূরত্ব উচ্চতা যারা করছো তাদের কাছে এটা সহজ মনে হবে, আর এটা করলেই আশা করি এই টাইপগুলো তুমি এমনি পারবা। এখানে আসলে কেন ট্যান আসছে বলো তো, কারণ লম্বর সাথে আমি ভূমির সম্পর্ক করছি, লম্ব ভাগ ভূমি মানে তো ট্যান হবে। সূত্রগুলো অবশ্যই তোমাদের পড়ানো হয়েছে। আর এখানে 90/BC কেন হয়েছে, লম্ব হচ্ছে 90 আর বিসি। তো এখানে ট্যান 30 ডিগ্রির মান কত, 1/√3, এখানে 90/BC রেখে দিয়েছি। তারপরে দেখো এখানে আর গুণ করো, বিসি অক্ষে বিসি, আর এখানে 90√3 হবে। তো জাস্ট এই 90√3 তুমি ভাঙালেও 155.88 হবে। এটাই কিন্তু এই ম্যাথের অ্যান্সার হবে, ঠিক আছে। তারপরে ফলো করো, এটা করতে বলছে তোমাদেরকে এখানে। আচ্ছা আমি এটার কাজ তোমাদের দিয়ে দিলাম। এখানে মান দিয়ে আছে কিন্তু 1, এখানে দিয়ে আছে 1, তোমাকে বলছে হচ্ছে, আচ্ছা এই প্রশ্নটা আমার আসলে কমপ্লিট করো না, এটা বাদ দাও, এটা তোমরা করবে। এখান থেকে এসি এর মান কত বের করবা, একই প্রসেসে তোমরা কি করবা, এখানে মান দিয়ে আছে এই বাহুর, তুমি বের করবে এই বাহুর। তাহলে লম্ব ভাগ কি দিয়ে আছে বলো তো, এটা যদি লম্ব হয় তাহলে এটা কি হবে, অতিভুজ। লম্ব এবং অতিভুজ দিয়ে আছে, তো লম্ব এবং অতিভুজ দিয়ে কার সম্পর্ক আসে, সেই সম্পর্কটা দিয়ে তুমি এসির মান বের করবা। তারপর এখানে তোমাকে বলছে সাইন বি এর মান কত হবে, সাইন বি মানে তোমাকে ফার্স্ট অফ অল কি করতে হবে, এই তিনটা বাহুর মান বের করতে হবে, ঠিক আছে। বের করার পরে জাস্ট সাইন বি। এখন দেখো এখানে ফলো করো,
এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। তাই লম্ব আর ভূমি দিয়ে মানে তুমি এই বাহুটার মান কি করে বের করতে পারো? ওই যে লম্ব ভূমি মানে কি হবে, ট্যান হবে। আচ্ছা, এখানে তোমার কোণও দেয়া নেই, মানে আমার জাস্ট প্রশ্নটা হয়তো বানাতেই মিস্টেক হয়েছে, তো এটা করতে হবে না, জাস্ট এই একটা করে ফেলো। আর বাকিগুলো তুমি বুঝতে পারছো কিনা বা এই টাইপের এমসিকিউ গুলো পারবা কিনা একটু আমাকে জানাবা, মানে নিজের কনফিডেন্স কি বলে এগুলো আসলে পারবা কিনা। ঠিক আছে, আমাকে জানাইও, আর আমি এই টাইপের কিছুগুলো কাজ তোমাদেরকে দিয়ে দেবো, ইনশাল্লাহ কমপ্লিট করে দিবা।